দেখতে দেখতে মেলা কিন্তু অলরেডি শেষ। আর তোমরা সবাই জানো, মেলা শেষ হলেই বা যে কোনো অনুষ্ঠান শেষ হলেই আমার ভিডিওটা আর কি শেয়ার করা শুরু হয় তোমাদের সাথে। যাই হোক, শুধু ভিডিওটা শেয়ার করা শুরু হয় না, আসলে মেলা সোমবার থেকে স্টার্ট হয়েছে ঠিকই, একটা দিনও মেলায় আসেনি। এসছি কবে জানো? রবিবার, মানে এক সোমবার শুরু হয়েছে আর এক রবিবারে আমি মেলাতে এসছি। যাই হোক, প্রথমেই মেলাতে এসে ওপরে উঠে ঠাকুরের দর্শন করে তোমাদেরও দেখিয়ে দিলাম। তারপরে একটুখানি নিচে নেমে তোমাদের দাদাভাইকে ডাকছিলাম যে ওপরে আসো, একটুখানি ছবি টবি তুলি। কিন্তু সে তো তুলবেই না, আমাকে বলছে তুমিই তোলো। তো চলো, আমি একাই কিছু ছবি ভিডিও করে নিলাম, কারণ তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমাদের সাথে শেয়ার না করলে তো ভালোই লাগে না কোনো কিছু। হ্যাঁ, যদিও আমি অনেকটাই দেরিতে, সবাই কত কত পোস্ট করেছে আমি নিজেও দেখেছি, কিন্তু তোমরা তো সবাই জানো আমি এসছি মেলায় অনেক দেরিতে, মানে 7 দিনের মাথায় আমি মেলায় আসলাম। তো বুঝতে পারছো তাহলে শেয়ার আমি কখন করি। তো আমি যখন এসছি, যেই সময় ভিডিও আমি শ্যুট করেছি, সেই সময় তো তোমাদের কাছে শেয়ার করব, তাই না? তো এদিকে দেখো, মন্দিরটা চারোদিকে আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই জানালাটার কাজ যে এত সুন্দর, তোমাদের কি বলবো। মানে এই কাজটা যে করেছে না, সেই লোকের সবসময় তোমাদের দাদাভাই আর কি মাল টানে। ভীষণ সুন্দর হাতের কাজ। তোমরা যদি ঠাকুরবাড়ি এসে থাকো, অবশ্যই এই হাতের কাজগুলো তোমরা দেখেছো বা অনেক ভিডিওতেও তোমরা দেখেছো। সত্যি কাজগুলো কেমন তোমাদের কাছে লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো এদিকে দেখো, মেলাও এইবার আমরা একটুখানি পাক নিয়ে নিচ্ছি, কারণ মন্দিরে থাকলেই তো হবে না, আরও অনেক লোক আছে, তাদেরকেও চান্স দিতে হবে। ফাঁকে একটু ভিডিও ফটো তুলে চলে এসছে এখন মেলার মধ্যে। তো মেলাটা না বেশ ফাঁকা, মানে এতটাও যে ফাঁকায় ফাঁকায় ঘুরবো বুঝতেই পারিনি। আর ভিডিও যে এত সুন্দর নিতে পারবো সেটাও বুঝতে পারিনি। তবে অনেকটাই লেটে এসেছি, তো আরও অনেকটাই রাত করে, তো এখন এই টাইমে একটু ফাঁকা থাকে, মানে অতটাও না। সেই যে একটা ভিড় চাপাচাপি সেই ব্যাপারটা নেই, রিল্যাক্সেই ঘোরা যাচ্ছে। তবে মানুষ কিন্তু একেবারেও দেখো খারাপ নেই। আজকে মেলার বয়স 7 দিন হতে যাচ্ছে, তো 7 দিনে মোটামুটি প্রচুর লোক। আমি তো জানি মেলায় গিয়ে হয়তো কিছুই পাবো না, সবই হয়তো শেষ। তো যাই হোক, ওদিকে মেলার মাঠে একটু ঘুরে টুরে তারপরে এখন এই যে ফার্স্ট আমরা খাওয়ার দিকে চলে যাব। নিয়ে নিয়েছি ঘুগনি। তো এই ঘুগনিটাও দারুণ খেতে। আর আমি মেলায় তোমরা জানো সচরাচর কিছুই খাই না, তবে যেগুলো একদম স্পেশাল আর কি সুন্দর, একদম শুদ্ধ খাঁটি, সেগুলোই খাই। তো তারপরে এদিকে দেখো, মেলায় এসে একটা আলুর চিপস খাবো না, এটা তো হতেই পারে না। মানে এটা আলুর মানে একটা দারুণ খাবার, তোমরা অনেকেই হয়তো খেয়েছো। তো এই খাবারটা যদি আমি মেলায় আসি না, আমি খাবোই। তোমার তো দাদাভাইকে আমি সবসময় বলি যে আমি মেলায় গেলে আমাকে কিছু খাওয়ার না খাও, একটা আলুর এই রোল খাওয়াবে, আর হচ্ছে দই ফুচকাটা মাস্ট খাওয়াবে। এই দুটো জিনিস খাওয়ালেই আমি খুশি। আমি আর কোনো কিছু কিনবো না, কিচ্ছু করবো না, জাস্ট এই জিনিস দুটো খেয়েই চলে আসবো। কিন্তু তোমাদের দাদাভাই আমাকে আজকে অনেক অনেক জিনিস খাইয়েছে, শুধু আমাকে না, আমার মেয়েকে, এক ভাগনা গেছিলো তাকেও। তো এই যে দেখো, আবার একটুখানি আর কি মকটেল নিয়ে এসছে, এটাও খুব সুন্দর টেস্টি, আমাকে মানে দিয়ে বলছে খেয়ে দেখো, একদম দারুণ। সত্যি কথা, একদম ফ্রেশ ফ্রেশ। আর মেলার মধ্যে কোনো এখন আগের মতো অত হাবাজাবা জিনিস বিক্রি হয় না, বাসি। কারণ বারবার করে অ্যানাউন্স করে দিচ্ছে যে একদম মানে টাটকা টাটকা খাবার খাওয়াতে। ঠিক আছে, মানে ঠাকুরবাড়ির থেকেও বলে দিচ্ছে যে বারবার করে যাতে টাটকা টাটকা খাবার খাওয়ানো হয়। আর এখনের মানুষ অতটাও বোকা না যে বাসি ঠাসি যা পারে তাই চালিয়ে দেবে, কারণ এখন না সবাই টেস্টে খায়। ঠিক আছে, ভালো না লাগলে কেউ খায় না। আর এদিকে দেখো, ওটা খেয়ে চলে আসলাম দই ফুচকার কাছে। মেলায় আসবো আর দই ফুচকা খাবো না, এটা হতেই পারে না। আমার তো দই ফুচকাটা জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা। তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যে এই দই ফুচকাটা আমার কাছে কতটা ভালো লাগে। মানে এখন মেলায় আসলে খাবার আমাদের আমার কাছে আর কি ভালো লাগে ওই আলুর রোলটা আর এই দই ফুচকাটা। তো এগুলো খেয়েই এনাফ ছিল, কিন্তু তোমাদের দাদাভাই আবার রোল কিনে দিয়েছে। তো এই যে আবার রোল কিনে আবার খেতে খেতে ভিডিও করতে করতে যাচ্ছি। তোমরা বড় ভিডিও অবশ্যই ইউটিউবে দেখবে, এটা তো শর্ট ভিডিও দেখতে পাচ্ছ ফেসবুকে, ইউটিউবেও আমি দেব। তো এই যে দেখো, এখন হচ্ছে কিছু কেনাকাটা করছি, মানে কিছুই কিনবো না, আমার ভালো লাগে না মেলার কোনো কিছুই কিনতে। জাস্ট একটা আর কি আইলাইনার নেব, কারণ আমার কাছে না আইলাইনারটা একদমই নেই। তো যেই জিনিসটা থাকে না, আমি সেই জিনিসটাই আর কি কেনার চেষ্টা করি। মানে বেকার বেকার একগাদা জিনিস কিনে আমি ঘরে রেখে দিই না। আর এদিকে কানেরগুলো দেখছি নতুন বেরিয়েছে ট্রেন্ডিংয়ে, তবে নেব না। ঠিক আছে,
তো এদিকে দেখো মেলা ঠেলা ঘোরা মোটামুটি আমাদের কমপ্লিট। আর এখন এই যে লাস্ট নিয়ে নিয়েছি একটা ভুট্টা। তো এই ভুট্টাটা খেতে খেতে যাব বাড়ি। এই যে আমার মেয়েও খাচ্ছে। সত্যি কথা বলতে আজকে মেলায় কিন্তু ভীষণ এনজয় করেছি। আর আমার মেয়ে বারবার বলছে এত খেয়েছি, মানে আর কিচ্ছু খাবো না বাড়িতে গিয়ে। তো এমনিতেই আমরা মেলা ঘুরলে সচরাচর কিছু তেমন একটা খাই না। চলো এবার বাড়ি চলে যাই। তো বাড়িতে এসে তোমাদের এবার বলি যে কী নিয়ে এসছি। এই যে দেখতে পাচ্ছ একটা ফুলদানি, মানে নেবই না, তো ভাবছি মেলায় এসে একটা জিনিস না নিলে চলে। তো ফ্রিজের ওপরটায় যদি এই ফুলদানিটা রাখি ভালো লাগবে। আর একটা চিরুনি নিয়েছে তোমাদের দাদাভাইয়ের, একদমই ছিল না চিরুনিটা। আর এদিকে একটা আমি আইলাইনার আর একটা ছোট চিরুনি। এই হচ্ছে আমাদের মেলার কেনাকাটা।